হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মীর মেহরাব হোসেন স্টাডি হাউসের পক্ষ থেকে তোমাদের মাঝে আমরা আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আহ, 11.1 জানি আমরা 11.2 চলে গেছি, তবু 11.1 একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ আছে। এটা তো যদি তোমরা বেশি বিভিন্ন ধরনের বোর্ড কোশ্চেন যদি ফলো করো তাহলে দেখবো ওই ম্যাথটা রেগুলার আসে। ওই ম্যাথটা হচ্ছে এই যে দেখো, এই 7 নম্বর ম্যাথটা যে আছে না, দেখাও যে ABCD তিনটি স্থানাঙ্ক, চারটি স্থানাঙ্ক আছে, একটি আয়তাকার, চারটি শীর্ষবিন্দু। মানে আমাদের প্রমাণ করতে বলছে যে এই যে এই চারটি স্থানাঙ্ক একটি আয়তক্ষেত্রে চারটি স্থানাঙ্ক, এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা জানি আজকে আমরা যে এই যে ইম্পর্টেন্ট ম্যাথটা আছে এই ম্যাথটাই সলভ করব। এরপর আমরা যে ভিডিওটা দিব ওটা হলো 11.2 ক্রমান্বয়ের যে ভিডিওটা আশা করে ওই ভিডিওটাই তোমরা পাবা। এখন এই ম্যাথটা সলভ করার জন্য আমরা আগে চিত্রটি ইমাজিন করব। দেখো, তোমাদেরকে আমরা চিত্রটা দেখাচ্ছি আগে। এই যে দেখো, এটা হচ্ছে গ্যাস চিত্র। ভাবো ABCD একটা আয়তক্ষেত্র এবং কর্ণদুটা এখানে, কর্ণদুটা অনেক ইম্পর্টেন্ট। এই যে স্থানাঙ্কগুলো লিখে নিই। এর মান হচ্ছে -2, -2, -1। বি এর মান কত? বি এর মান হচ্ছে 5, 4। সি এর মান হচ্ছে -3/5। আর হলো ডি এর মান হচ্ছে -1,2। এখন আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই যে এই চারটি স্থানাঙ্ক আছে, এই চারটি স্থানাঙ্ক এটা একটা আয়তক্ষেত্রের স্থানাঙ্ক। আর আয়তক্ষেত্রের সংজ্ঞাটা কি? আয়তক্ষেত্রের সংজ্ঞাগুলো হলো আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে এই বাহু আর এই বাহু পরস্পর সমান হবে, আর এই বাহু আর এই বাহু পরস্পর সমান হবে, এবং কর্ণদ্বয় আছে না, কর্ণদ্বয় পরস্পর সমান হবে। যদি শুধু বিপরীত বাহুগুলো পরস্পর সমান হতো এবং কর্ণদ্বয় যদি পরস্পর সমান না হতো তাহলে ওটা সামান্তরিক হবে। এটা সব সময় মনে রাখবা। এখন চলো, আমরা যেহেতু প্রথমে আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করবো, তারপর CD বাহুর দৈর্ঘ্য বের করবো, তারপর BC বাহুর দৈর্ঘ্য বের করবো, তারপর AD বাহুর দৈর্ঘ্য বের করবো। চলো বের করি। এই যে দেখো অ্যান্সার শিটটা আমরা প্রথমে ABCD বাহুর স্থানাঙ্কগুলো লিখে রেখেছি। এখন আমরা AB বাহুর দৈর্ঘ্য বের করবো। AB বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আমরা সূত্রটা তো জানি। ধরি এটা হচ্ছে x1, এটা হচ্ছে y1, আর হলো এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2। আর x2 এর জায়গায় হচ্ছে 5 বসাবো, তারপর x1 এর জায়গায় হচ্ছে -5 বসালে +5 হয়ে যাবে। তারপর এগুলো যে জায়গাগুলো মান এগুলো বসাই দেবো। এর আগে ভিডিওটা আমরা ভাইঙ্গা তোমাদেরকে অনেক বুঝাইছি, কিন্তু এখন তোমরা বড় হয়েছে, এখন ভাইঙ্গা বোঝানোর সময় নেই, কারণ কিছুদিন পর তোমরা SSC দিবো। তাই এসব ভাইঙ্গা যদি বুঝতে চাও তোমরা অনেক সময় লাগবে। আমি ডাইরেক্ট বসাই দিলাম, আশা করি তোমরা বুঝতে পারবে। আর এই যে এই মানটা পেলে, এটা যদি তোমরা ক্যালকুলেটরে বসাও, ক্যালকুলেটর √100 একক আসে, যেটা আমরা =10 একক লিখতে পারি। এখন এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় হলো যে আমরা AB বাহুর দৈর্ঘ্য পেলাম হলো 10 একক। এই যে 10 একক। এখন আমাদের কাজ কি? এই CD বাহুর দৈর্ঘ্যটা আছে, CD বাহুর দৈর্ঘ্যটা বের করবো। চলো CD বাহুর দৈর্ঘ্যটা আমরা একই প্রসেসে বের করলাম। সূত্র বসালাম, তারপর সূত্রে x2 এর জায়গায় x2 এর মান বসাবো, x1 এর জায়গায় x1 এর মান বসাবো, তারপর y2 এর জায়গায় y1 এর y2 এর জায়গায় y2 এর মান বসাবো। এগুলো মান বসে আমাদের CD বাহুর দৈর্ঘ্যটাও কত আসে? 10 একক আসে। অর্থাৎ আমাদের CD বাহুর দৈর্ঘ্য কত আসলো? 10 একক। এখন আমরা BC বাহু আর AD বাহুর দৈর্ঘ্যটা বের করবো। এই যে BC আর AD। এখন চলো আমরা BC বাহুর দৈর্ঘ্যটা বের করি। এই যে BC বাহুর দৈর্ঘ্য আমরা একই প্রসেসে বের করলাম। BC বাহুর দৈর্ঘ্য প্রসেস বাই করার ফলে আমাদের মান আসছে হলো 5 একক। এই যে দেখো, এর মানে হচ্ছে BC বাহুর দৈর্ঘ্য হলো 5 একক। এখন আমরা AD বাহুর দৈর্ঘ্য বের করবো। এই যে দেখো, দাঁড়াও, এই যে দেখো গাইস, আমাদের AD বাহুর দৈর্ঘ্য x2 - x1। সূত্রগুলো বসানোর পর আমাদের AD বাহুর দৈর্ঘ্য মানও আসছে কত? 5 একক। অর্থাৎ আমাদের AD বাহুর দৈর্ঘ্য আসছে 5 একক। এখন দেখো, আমাদের বিপরীত বাহুগুলো কিন্তু পরস্পর সমান, অর্থাৎ এটা কিন্তু সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্রেও হতে পারে। যদি কর্ণদ্বয় যদি আমরা বের করি, যদি কর্ণদ্বয়ের মান যদি আমরা অসমান পাই তাহলে এটা হচ্ছে সামান্তরিক, আর যদি কর্ণদ্বয়ের মান আমরা সমান পাই তাহলে এটা হচ্ছে কি? আয়তক্ষেত্র। তাহলে এখন আমাদের ফরজ কাজ কি? এখন আমাদের ফরজ কাজ হলো BD কর্ণের দৈর্ঘ্য বের করবো আর AC কর্ণের দৈর্ঘ্য বের করবো। প্রথমে আমরা BD কর্ণের দৈর্ঘ্য বের করি। চলো BD কর্ণের দৈর্ঘ্য আমরা এই যে বের করলাম। এই যে উপরে লিখে রাখছি যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান। আর আমরা BD কর্ণের দৈর্ঘ্য বের করলাম একই সূত্র প্রয়োগ করে। BD কর্ণের দৈর্ঘ্য আমরা কত পেলাম? 5√5 একক পেলাম। আর BD কর্ণের দৈর্ঘ্য আমরা পেয়েছি হলো 5√5। লিখে রাখি, দাঁড়াও। এই যে BD 5√5 একক। এখন আমরা AC কর্ণের দৈর্ঘ্য বের করবো। এই যে AC কর্ণের দৈর্ঘ্য আমরা যদি x2 এর জায়গায় x2 এর মান বসে, x1 এর জায়গায় x1 এর মান বসে, y2 এর জায়গায় y2 এর মান বসে, y1 এর জায়গায় y1 এর মান বসে, তাহলে আমরা এগুলো সব হিসাব নিকাশ করে আমরা AC কর্ণের দৈর্ঘ্য কত পাবো? 5√5। অর্থাৎ এই যে দেখো,
সবসময় আছে না, চিত্রের মাধ্যমে ইমাজিন করো, চিত্রের মাধ্যমে ইমাজিন করলে তোমার এই ম্যাথটা পানির মতো সোজা লাগবে। এই ম্যাথটা দেখো পানির মতো সোজা, আবার অনেক ইম্পর্টেন্ট বলতে গেলে। এই যে দেখো এসি কর্ণটুকু 5√5 একক পেলাম। এখন দেখো কি হলো, বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এই যে এই বাহু পরস্পর সমান, এই বাহু কি পরস্পর সমান, এবং কর্ণদ্বয় আছে এসি কর্ণ বিডি কর্ণ, এগুলো কিন্তু পরস্পর সমান। অর্থাৎ এটা কিন্তু পুরো আয়তক্ষেত্রের সূত্রের সাথে পুরো মিলে যায়, কারণ আমরা জানি আয়তক্ষেত্রের সূত্র কি, বিপরীত বাহুগুলো পরস্পর সমান হবে এবং কর্ণদ্বয় পরস্পর সমান। এই যে দেখো বিপরীত বাহু পরস্পর সমান পেয়েছি, কর্ণদ্বয় পরস্পর সমান পেয়েছি। অর্থাৎ এটা কি আমরা বলতে পারি না একটি আয়তক্ষেত্র। এই যে দেখো এটা আমরা লিখে রেখেছি যে এটি একটি আয়তক্ষেত্র। এই ম্যাথটা গাইস তোমরা মাস্ট করবা, কারণ এই ম্যাথটা অনেক অনেক ইম্পর্টেন্ট। এটা আসার চান্স বলতে গেলে প্রায় 80%, মানে এমন কোনো বোর্ড যায়নি, মানে খুবই কম বোর্ড আছে যেটাতে এই ম্যাথটা আসেনি। বেশিরভাগ ম্যাথে দেখবে এই ম্যাথটা আসছে। এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। তো গাইস আজকে তোমাদের এই পর্যন্তই রাখলাম। পরবর্তী যে পার্টটা থাকবে ওটা হলো 11.2 এর একটা পার্ট থাকবে। 11.2 ইম্পর্টেন্ট একটা ম্যাথ তোমাদের সামনে নিয়ে হাজির হবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো। যদি তোমার এই ভিডিওটা খুব ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবা, তোমার বন্ধুদেরকে শেয়ার করবা এবং তোমাদের বন্ধুদেরকেও এই ভিডিওটা দেখার সুযোগ করে দেবো। তো গাইস আজকে এই পর্যন্তই, ভালো থেকো। আসসালামু আলাইকুম।